চাষের জমিতে হঠাৎ বিকট শব্দ, মাটির নিচ থেকে উঠছে বুদবুদ, আর সেই সঙ্গে রহস্যময় আওয়াজ। পটুয়াখালীর কলাপাড়ায় এমন এক ঘটনাকে ঘিরে স্থানীয়দের মাঝে ছড়িয়ে পড়েছে কৌতূহল আর আতঙ্ক। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বালিয়াতি ইউনিয়নের বড়পাড়া গ্রামের বাসিন্দা আশোক আলী মৃধা প্রতিদিনের মতো নিজের জমিতে গরু চড়াতে যান তিনি, কিন্তু হঠাৎই শুনতে পান মাটির নিচ থেকে ভেসে আসা অদ্ভুত শব্দ। আশেপাশের লোকজনকে ডেকে এনে বিষয়টি দেখান আশোক আলী। এরপর কোদাল দিয়ে মাটি খুঁড়তেই শব্দের তীব্রতা আরো বেড়ে যায়। সকাল 7টা বাজে গরু নিয়ে আসার পরে ওই যে এইখান দিয়ে যাওয়ার পথে একটা ওই যে মাটি থেকে একটা বিকট শব্দ আইয়া দেখলাম যে এই জায়গায় ওই মানুষজন প্রচুর ওই শব্দ হইতেছে। কত কিছু খুঁড়ছি আর আওয়াজ আর বিকট বাড়ছে। ভাতে যেরকম পোটা লইয়া ফোটে ওরকম ফটছে। ঘটনা হয়েছে হেফার আমি আমার ভাই বেড়াদার আসলে তাকে সাথে গেছি, যাইয়া কইলাম মানে এই ঘটনা। আমরা অনেকটাই আতঙ্কে ছিলাম। এই আতঙ্কে থাকার পরে আমি ভাবলাম যে এটা আমাদের রাষ্ট্রীয় সম্পদ হইতে পারে। এখানে কি সম্পদটা আছে সেটা আমরা জানি না, তবে একটা বিকট শব্দ হইতেছে মাটির নিচ থেকে। তারা যদি আইসা এই গ্যাসটা পরীক্ষা নিরীক্ষা করে দেখে গ্যাসের কোনো আলামত আছে কিনা এখানে, তাইলে আমরা এলাকাবাসী একটু স্বস্তি পাই। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় সৃষ্টি হয় ব্যাপক চাঞ্চল্য। শনিবার বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায় মাঠ জুড়ে ভিড় করছেন স্থানীয় মানুষ। কেউ কোদাল দিয়ে মাটি খুঁড়ছেন, আবার কেউ গর্তের পানি কিংবা মাটির গন্ধ শুকে বোঝার চেষ্টা করছেন আসলে কি আছে মাটির নিচে। স্থানীয়দের অনেকের ধারণা এটি হতে পারে কোনো খনিজ সম্পদ কিংবা প্রাকৃতিক গ্যাসের উপস্থিতি। আবার কেউ কেউ আতঙ্কিত হয়ে পুলিশের জরুরি সেবা নম্বরেও ফোন করেন। জেলা প্রশাসনের মাধ্যমে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে অবগত করব। এর প্রেক্ষিতে তারা যদি কোনো ধরনের সার্ভে কন্ডাক্ট করেন, তাতে করে আমরা এখানকার যে গ্যাসটি রয়েছে তার কম্পোজিশন এবং তার নেচার সম্পর্কে জানতে পারবো। আর এটা যদি উত্তোলনযোগ্য হয় সেক্ষেত্রে টেকনিক্যাল এবং ফিনান্সিয়াল ফিজিবিলিটির বিষয় রয়েছে এবং একই সাথে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্টেরও প্রয়োজন রয়েছে বলে আমি মনে করি। বিশেষজ্ঞরা বলছেন মাটির নিচে জমে থাকা গ্যাস কিংবা জৈব রাসায়নিক বিক্রিয়ার কারণেও এমন ঘটনা ঘটতে পারে। জীব এবং প্রাণীর অংশ মাটির নিচে অনেক কোটি কোটি বছর আগে চাপা পড়ে তারপর গ্যাস তৈরি হয়েছে ওইটা। আর এটা সাময়িক ভাবে ধরেন হয়তো 20-50 বছর হবে বা আরো কম বছর হবে, এই সময়ের মধ্যে কোনো কিছু চাপা পড়ে কিছু গ্যাস সঞ্চয় হয়েছে। এটা কিন্তু প্রক্রিয়াটা একই, কিন্তু ওই বড় গ্যাসের খনির মতো কিছু মনে হচ্ছে না, এত উপরে হয় না। তবুও আমার মনে হচ্ছে পরীক্ষা নিরীক্ষা করা প্রয়োজন। মাটির নিচের এই রহস্য ঘিরে এখন পুরো এলাকায় চলছে নানা আলোচনা। আসলেই কি সেখানে রয়েছে গ্যাস কিংবা খনিজ সম্পদ, নাকি এটি শুধুই প্রাকৃতিক কোনো ভূ প্রক্রিয়ার ফল? সেই উত্তর মিলবে তদন্ত আর পরীক্ষার পরই।